ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদের নতুন সংগঠনের দল ঘোষণা নিয়ে শুরু হয় ব্যাপক উত্তেজনা। মধুর ক্যান্টিনে সমন্বয়ক আবু বাকের মজুমদার দল ঘোষণা নিয়ে যখন বক্তব্য শুরু করেন, তখনই তার উপর উত্তেজিত হয়ে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বেসরকারি শিক্ষার্থীদের সাথে হট্টগোলের পর্যায়ে চলে যায়। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী সমন্বয়করা ছাত্র সংগঠনের দল ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনের ডাক দেয়। নির্ধারিত সময়ের ঘণ্টা পার হয়ে গেলে হঠাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি, কমিটিতে তাদের বঞ্চিত করা হয়েছে। ছাত্র সংগঠনের সাবেক সমন্বয়করা মধুর ক্যান্টিনে এসে সংবাদ সম্মেলন করতে গেলে তাদের উপর চড়াও হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় দুপক্ষের হাতাহাতিতে পরিণত হয়। এর মধ্য দিয়ে নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা করে বেরিয়ে যায়। নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুল কাদেরকে নির্বাচিত করা হয়েছে। এ পরিস্থিতি নিয়ে সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, কমিটি নিয়ে দ্বন্দ্বের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে একটি নতুন এবং ইউনিক ছাত্রদের পক্ষে ছাত্র সংগঠন ঘোষণা দিতে চাচ্ছি। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, তাদের কমিটিতে নতুন দুজনকে যুক্ত করে মোট 12 জনকে রাখা হয়েছে নতুন এই ছাত্র সংগঠনে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।